সাবধানতা, সতর্ক হয়, চিন্তা ভাবনা করে যে কথা একটা শুনলাম, শুনেই বা সেটার উপর আমি ধারণা করে বসে থাকলাম, এবং শুধু সাবধানতা অবলম্বন করবে এবং চিন্তা ভাবনা করবে, পাশাপাশি এই ধারণাটা কোন পর্যায়ে। আমরা শুধু ধারণা ধারণা করি, ধারণার প্রকার আছে, ইনশাল্লাহ আলোচনায় আসবে। ক্ষেত্র বিশেষে ধারণা করাটা ওয়াজিব, ক্ষেত্র বিশেষে ধারণা করা হারাম, ক্ষেত্র বিশেষে ধারণা করা মুস্তাহাব। এই বিষয়গুলো আমরা জানি না। আল্লাহ পাক সেজন্য যে আলোচনাটা আজকে হচ্ছে, এটা শুনে এই বিষয়ের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। এখন ধারণা কাকে বলে? ধারণা বলা হয় আমাদের যে চিন্তাধারা, একটা বাহ্যিক একটা জিনিস দেখে ওইটার উপর যে চিন্তাধারা আমরা আমাদের মনে আনি, এটাকে ধারণা বলে। একটা জিনিস দেখলাম, যেমন আমাদের মান্তিক ভাষায় আমরা যখন মান্তিক পড়াই, সেখানে তাসাব্বুর, তাসাব্বুর মানে আপনি তাসাব্বুরে বদেহি নাদের, এগুলো একটা দুইটা প্রকার। অর্থাৎ আপনি আগুন দেখলেন, ধোঁয়া দেখলাম, আমরা এদিক থেকে ধোঁয়া উঠছে, তাহলে আমাদের এই ধারণাটা যে এখানে আগুন আছে, এটা হচ্ছে ধারণা। ধোঁয়া দেখে আগুনকে চিহ্নিত করা। তাহলে ধারণা হচ্ছে কোন একটা জিনিস দেখে ওই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, ওইটা অন্তরে, ওই বিষয়ের উপর অন্তরে জায়গা দেওয়া, এটা এই জিনিস, এটা এই ধরনের একটা জিনিস নিজের মধ্যে আনা, এটাই হচ্ছে ধারণা। এখন এই ধারণাটা সবসময় করা যাবে না। কোরআন কারীমে আল্লাহ নিষেধ করেছেন, হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করছেন, এটা বুখারীর মধ্যে আসছে, ইমাম মুসলিমও রওয়ায়াত করেছেন। নবীজি বলেন, ইয়াকুমুজ জান্না, তোমরা ধারণা করা থেকে সাবধান থাকো, বিরত থাকো। ফাইন্নাজ জান্না আকযাবুল হাদীদ, কেননা এই ধারণা, কথাবার্তার মধ্যে এই ধারণাটা বড় মিথ্যা, কারণ অধিকাংশ ধারণাই মিথ্যা। শুধু তাই না, নবীজি আরো ইরশাদ করছেন, ওয়ালা তাহাসসাসু, তোমরা অন্যের দোষ ত্রুটি খুঁজবে না, যেটা এখন আমরা বেশি করি। আমি নিজে কি, এটা বড় বিষয় না, আমি আরেকজনের দোষ কেমনে খুঁজে চিন্তায় থাকি, এই মানুষটা এরকম এরকম খারাপ, আমি কি, আমি চিন্তা করি। এরপরে নবীজি ইরশাদ করছেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা গুপ্তচর বৃদ্ধি করবে না, জাসুস যেটাকে বলা হয়, এখানে গুপ্তচর বৃদ্ধি আছে, গুপ্তচর বৃদ্ধি তোমরা করবে না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের মধ্যে হিংসা ছড়াবে না, হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, একে অপরের মধ্যে বিদ্বেষ ছড়াবে না। ওয়ালা তাদাবারু, একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা, এক হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। তাহলে নবীজি হাদিসে পাকের মধ্যে প্রথমে ধারণা করা থেকে দূরে থাকতে বলেছেন, কারণ অধিকাংশ ধারণা তো মিথ্যা। আর এই ধারণার পরবর্তী যেগুলো বলেছেন, এগুলা এই ধারণার সাথে সংশ্লিষ্ট থাকে অনেক সময়। সেজন্য নবীজি বলছেন, কারো দুষ্টুটি খুঁজবে না, একে অপরের দুষ্টুটি খুঁজবে না, একে অপরের সাথে হিংসা করবে না, বিদ্বেষ করবে না, একে অপরের পেছনে লেগে থাকবে না, জাসুসি করা, যেটাকে আপনার গুপ্তচর বৃদ্ধি করবে না, এবং সম্পর্ক ছেদ করবে না। তোমরা একে অপরের ভাই হয়ে যাও। এখন এখানে আরেকটা বিষয় আছে, যে নবীজি যে বললেন ধারণা, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। এখন সব ধারণা থেকে কি আমরা বিরত থাকবো? ভালো ধারণা করা যায়, অবশ্যই যায় যাচ্ছে। আমি চিন্তা করি মানুষটা খুব ভালো, এটা থেকেও বিরত থাকবো না। এটার ব্যাখ্যায় বিশেষ করে আল্লামা সানাআনী উনি বলছেন, আল মুরাদু বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুজ জান্নাহ, নবীজি যে বলেছেন ইয়াকুমুজ জান্নাহ, ধারণা থেকে বিরত থাকো, সাবধান থাকো, এটা কোন ধরনের ধারণা? বলে সুজন্নে বিহি তাআলা, আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা। সুজন, এক কথায় খারাপ ধারণা। সব ধারণা না, ভালো ধারণা করা যাবে কারো ব্যাপারে, কিন্তু খারাপ ধারণা করা যাবে না, বিশেষ করে আল্লাহর ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর ব্যাপারে আবার খারাপ ধারণাটা কি? আমরা মুসলমান, আল্লাহর ব্যাপারে তো খারাপ ধারণা করি না। আল্লাহকে আল্লাহ মানি, আল্লাহকে এক মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এগুলো সব তো মানে, আবার খারাপ ধারণাটা কি? এই প্রশ্নটা বিশেষ করে ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আছে।
যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, হুজুর আল্লাহর সাথে খারাপ ধারণাটা কি? আল্লাহর সাথে খারাপ ধারণা কোনো প্রশ্ন নেই, আমরা সবাই তো আল্লাহকে মানি, আবার খারাপ ধারণাটা কি? বলে আল্লাহর সাথে খারাপ ধারণা হচ্ছে আল ওয়াসওয়াসা, সন্দেহ, ওয়াখাউফু দাইমিন ওয়া কুল মুসিবাত, সবসময় বিপদে পড়ার, বিপদ আসবে এরকম সবসময় একটা ভয়ের মধ্যে থাকা, ভয় নিজের মধ্যে রাখা। ওয়া তারকাবু জাওয়াল নি'মাতি কুল্লিহা মিন সুই যন্নি বির রহমানির রহিম, এবং নিয়ামত চলে যাওয়ার ভয় করা। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে খারাপ ধারণা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, এগুলো সব আমাদের মধ্যে আছে। আমরা বলি আমরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করি না, কিন্তু আমল যেগুলো ইমাম শাফি রাহমাতুল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলার প্রত্যেকটা আপনার আমার মধ্যে আছে। আমি মুখেও যদি বলি আল্লাহ সম্পর্কে আমার খারাপ ধারণা নেই, আমলান কার্যকর আমরা কিন্তু আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করছি এগুলার মাধ্যমে। এক হচ্ছে সন্দেহ আমার ভিতরে আছে, দ্বিতীয়ত সব সময় ভয়, তৃতীয়ত মানে বিপদ আসবে, তৃতীয়ত নিয়ামত চলে যাওয়ার সে ভয়। তাহলে এগুলার মাধ্যমে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এগুলার মাধ্যমে আল্লাহর সাথে সুজন, খারাপ ধারণা এভাবে হয়। তাহলে এগুলা যখন আমি ভেতর থেকে দূর করে দেব, ওই সুজন যেটা ওটা আপনার আমার মধ্যে থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আপনার আমার ভালো ধারণা হবে। শুধু তাই না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই সত্তার শপথ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, মা উতিয়া আব্দুল মুমিনুন শাইয়ান খায়রাম মিন হুসনিজ জন বিল্লাহি তাআলা। বলে একজন মুমিন বান্দাকে আল্লাহ পাকের পক্ষ থেকে যা দেওয়া হয়, যে নিয়ামত দেওয়া হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দান হচ্ছে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা। একজন মুমিন বান্দাকে আল্লাহ যে নিয়ামত দেন, যে যা কিছু দান করেন, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে ভালো ধারণা আল্লাহর ব্যাপারে, উত্তম ধারণা। ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু লা ইহসিনু আবদুন বিল্লাহি যন্না ইল্লা আতাহু আল্লাহু আযজা ওয়া জাল জান্নাহ। একজন ব্যক্তি আল্লাহর ব্যাপারে যখন যে ধারণা করবে, সুন্দর ধারণা করবে, আল্লাহ সেই ধারণা অনুযায়ী তাকে দিবে। আমি এই বিশ্বাস করি আল্লাহ আমাকে দিবেন, আমার ধারণা আল্লাহ তো দেনই, এবং ধারণা ওইটাই আমার, আল্লাহ আমাকে দান করবে। আমি চিন্তা করি আল্লাহ আমাকে দিবেন না, এটা ভালো ধারণা না খারাপ ধারণা। এরকম অসংখ্য ক্ষেত্রে আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে, আমাদের আকীদার মধ্যে, ধারণার মধ্যে ত্রুটি আছে আল্লাহর ব্যাপারে। ওই যে আমরা বলি না, কিছু একটা হইলে আল্লাহকে আমাকেই পেয়েছেন, নাউযুবিল্লাহ। তো এগুলা হচ্ছে আল্লাহর ব্যাপারে সুজন, খারাপ ধারণা। কারণ আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিচ্ছেন, এটা সমস্যা হোক, ভালাই হোক, খারাপই হোক, সব আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু আমি নিতে পারবো ততটুকু দিয়েছেন, এবং এটা আল্লাহর পরীক্ষা হিসেবে আমাকে নিতে হবে। তো আল্লাহ বান্দা যেভাবে ধারণা করে আল্লাহ সেভাবে তাকে দেয়, সেই ধারণা অনুযায়ী দেয়। তাহলে আমাকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। অন্য হাদিসে পাকের মধ্যে যেটা আসছে, খাসলাতান লাইসা ফাওকাহুমা শাইয়্যুম মিনাল খায়র, দুইটা অভ্যাস, দুইটা বিষয় যেগুলোর উপর আর কোনো ভালো কিছু নাই, এটা এগুলো সর্বোত্তম ভালোর মধ্যে কি? হুসনুজ জন বিল্লাহি ওয়া হুসনুজ জন বিইবাদিল্লাহ। দুইটা খাসলত সবচেয়ে উত্তম, একটা হচ্ছে রব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদের ব্যাপারে ভালো ধারণা। আচ্ছা, এখন আমি মনে করলাম আমার কাছে আল্লাহর ব্যাপারে আমাদের ভালো ধারণা আছে, কিন্তু বান্দার ব্যাপারে তো আমার ভালো ধারণা সবসময় নেই। ওই যে বললাম, আমরা কিছু একটা দেখেই সাথে সাথে কমেন্ট করে বসি এই মানুষটার উপর। একটা জোয়ার আসর চলছে, একজন মানুষ ওদিক দিয়ে হেঁটে গেল, আমি বলে এও জোয়ারি। তো উত্তম খাসলত হচ্ছে আল্লাহর ব্যাপারেও ভালো ধারণা রাখতে হবে, আল্লাহর বান্দার ব্যাপারেও ভালো ধারণা রাখা, এই দুইটা উত্তম খাসলত। ওয়া খাসলাতান লাইসা ফাওকাহুমা শাইয়্যুম মিনাশ শাররি, এবং দুইটা খাসলত, দুইটা অভ্যাস, দুইটা বিষয় যেগুলোর চেয়ে খারাপ আর কিছু নাই, সবচেয়ে খারাপ সেগুলা কি? সুউজ জন্নে বিল্লাহি ওয়া সুউজ জন বিইবাদিল্লাহ।
আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা, আল্লাহর বান্দার ব্যাপারে খারাপ ধারণা করা। তাহলে সর্বোত্তম হচ্ছে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতে হবে, আল্লাহর বান্দার ব্যাপারে ভালো ধারণা করতে হবে। আবার সবচেয়ে খারাপ আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করে। খারাপ ধারণা একটা নমুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলে দিয়েছেন। এছাড়া ওরা অনেক বিষয় আছে। সেজন্য ধারণা, ওই যে বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে দিন অনুযায়ী আপনি আমাকে আপনাকে চলতে হবে। দিন আপনি আমি আমার মতো চলবে না, আমাকে দিন অনুযায়ী চলতে হবে, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলতে হবে। কারণ এটা দুনিয়া, এটা কয়দিনের, সবাইকেই চলে যেতে হবে। আজকে আপনি আমি যা করি না কেন এগুলোর হিসাবও আছে পরবর্তীতে। বিশেষ করে খবর জগৎ এটা কঠিন একটা জায়গা। কার জন্য, যার জন্য আযাব হবে, এটা তার জন্য কঠিন জায়গা। তো এখন আপনি আমি দুনিয়াতে আছি, নিজেদেরকে স্বাধীন মনে করে করে আমরা আমার মতো কাজ করে যাচ্ছি। এটার একটা ফলাফল, একটা গুড ইম্প্যাক্ট আছে আর একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। ভালো করলে গুড ইম্প্যাক্ট, খারাপ করলে ব্যাড ইম্প্যাক্ট খবরে থাকবে। সেজন্য এগুলো আলোচনাগুলো আমি চিন্তা করে করে বের করে করে চিন্তা করি আমি কোন আলোচনাটা প্রয়োজন। কারণ আমি মুসলমান, আমি সব জানি, এটা আমার ধারণা নাই। আমি নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু ধারণা করাও যে কোরআন সুন্নাহর নির্দেশনা আছে, এই জিনিসটা আপনার আমার মধ্যে আমি জানি না। যার কারণে অনেক সময় এই বাজে ধারণার কারণে, খারাপ ধারণার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে, ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ রসুলের কাছে অপরাধী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলা বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। শুধু তাই না, অপর রাওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি যান্না। তোমাদের মধ্যে কেউ যেন মারা না যায়, লা ইয়ামুতুন্না, এটা আগে দিয়ে বলেছেন, আল্লাহর উপর ভালো ধারণা ছাড়া যেন না মারা না যায়। অর্থাৎ মারা যাবে আল্লাহর উপর ভালো ধারণা অবস্থায়। তাহলে কোরআন এবং সুন্নাহর মধ্যে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এবার আসেন দুই একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, ভালো ধারণা এবং খারাপ ধারণা। বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিলেন। ওই ব্যক্তি পাহাড়ের চূড়ায় বসে বসে ইবাদত করে 60 বছর ওখানে ইবাদতের মধ্যে আছে। যে ব্যক্তি ইবাদতের মধ্যে 60টা বছর এখানে মানে অতিবাহিত করে, ওই ব্যক্তি গুনাহ দুনিয়াদারি এগুলো থেকে সে দূরে। এরকম ইবাদত গুজার একজন আবেদ ব্যক্তি ঘুমিয়েছে, স্বপ্নের মধ্যে তাকে কেউ ইশারা, তাকে বলা হচ্ছে যে তোমার চেয়ে অমুক জায়গায় একজন মুচি আছে। মুচি মানে যারা জুতা সেলাই বা জুতা কাজ করে, পলিশ করে, তোমার চেয়ে একজন মুচি আছে যার ইবাদতও বেশি, যার মর্তবা তোমার চেয়ে বেশি। সে ঘুম ভাঙার পরে আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় একজন আবেদ, আমি 60 বছর এভাবে পাহাড়ের চূড়ায় ইবাদত করছি, মুচির মর্যাদা আমার চেয়ে বেশি। এটা স্বপ্ন মনে করে উনি ভুলে গেছেন। আমরা এরকম হয় না, স্বপ্ন মনে করার পরে এটা উনি ভুলে গেছেন। এখন আবার স্বপ্ন দেখেছে, সেম স্বপ্ন, আবার ভুলে গেছে। এইভাবে কয়েকবার যখন সেই স্বপ্নটা দেখেছে, তার মাথায় আসলো না এটা তো সাধারণ বিষয় না, নিশ্চয় এখানে কোন একটা হিকমত আছে মাওলা। সে ওই মুচিকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে গেছে। এখন মুচি তাকে চিনে, এরকম একজন আবেদ, একজন আল্লাহর বান্দা যখন এসেছে, মুচি সম্মানে দাঁড়িয়ে গেছেন, বা আদব দাঁড়িয়ে সে একদম ওনাকে সম্মান করছেন। তখন ওই প্রশ্ন করলেন, আচ্ছা ব্যাপার কি? আমি 60 বছর পাহাড়ের চূড়ায় বসে বসে একমাত্র আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কিছুর জন্য না। তো তোমার মর্যাদা আমার চেয়ে বেশি কেমনে হলো? তুমি তো একজন মুচি। বলো হুজুর, আমি তো জানি না আমার মর্যাদা কেমনে এরকম হলো, তবে আমার দুইটা আমল আছে। প্রথম আমল, আমি হালাল রোজগার করি। এখন আমাদের হালাল হারাম বিচারের আমরা এটা চিন্তা করি না। এই ইবাদত যা করছি এগুলা কবুল হওয়ার জন্য আমাদের ইনকামটা হালাল হওয়া দরকার, হালাল হতে হবে। ইনশাআল্লাহ এটা আলোচনা করবো, হালাল হারাম। এটা একবার করেছি, আবার রিপিট হবে। বলে আমি সারাদিন যা ইনকাম করি হালাল ইনকাম করি, এটাকে দুইটা ভাগ করি। একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আর একটা অংশ আমি আমার পরিবারের জন্য খরচ করি। একটা আমল। দ্বিতীয় আমল, আমি বেশি বেশি রোজা রাখি। এখন ওই বান্দা এগুলো শোনার পরে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আরেকদিন স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞাসা, তারকে এলসান করা হলো,
আচ্ছা, ওই বন্দাকে গিয়ে একটু জিজ্ঞাসা করো তার চেহারা হলুদ বর্ণ কেন? তার ওই মানুষটার চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে কেন? আসলো আবার, তোমার চেহারা হলুদ বর্ণ কেন? বলে এটার একটা কারণ আছে। কি? বলে আমি যখন কোনো মানুষকে দেখি তার ব্যাপারে ভালো ধারণা করি, আমি সবসময় এটা বিশ্বাস করি ওই মানুষটা আমার চেয়ে ভালো, উনি খুব ভালো মানুষ, নিজেকে ছোট মনে করে, এবং আমি এটা বিশ্বাস করি ওই ব্যক্তি জান্নাতি, এবং আমার যে আমল, এই আমলের কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি, এবং এই জাহান্নামের ভয়ে আমার চেহারাটা হলুদ হয়ে গেছে। তাহলে আমল দুইটার সাথে আরেকটা, ভালো ধারণা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা, এটা ইবাদত। তাহলে বন্দা কি বলছেন, আমার আমার ভয় ভয় আমি জাহান্নাম, কিন্তু আর অন্য আল্লাহর যে বন্দারা আছে তাদের ব্যাপারে আমার ধারণা এরা জান্নাতি, কিন্তু আমি নিজেকে জাহান্নামী মনে করি, এই ভয় আমার চেহারা হলুদ হয়ে যায়। তাহলে এই যে একজন আবেদ, উনি 7 বছর ইবাদত করছেন, আর এই বন্দার ইবাদতের মর্যাদা উপরে চলে গেছে। আরেক বনি ইসরাইলের আরেক ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি, সে নিজেকে এসে বলে আমি তো গুনাহগার মানুষ, বড় গুনাহগার। ওখানে দেখলেন একজন আবেদ, তার মাথার উপর মেঘের ছায়া দিয়ে আছে, তার উপর ছায়া। এখন এই ব্যক্তি চিন্তা করলো আমি তো গুনাহগার, ইনি আল্লাহর বান্দা, একজন মকবুল বান্দা, ইনার সাথে যদি আমি থাকি, বসি, তাহলে এই বসাটা আমার গুনাহ মাফের একটা কি হয়ে যাবে, জরিয়া হয়ে যাবে, একটা ওসিলা হয়ে যাবে ওনার সাথে বসা। ওই যিনি বন্দা আবেদ ইবাদত করছেন, এখন এই যখন পাশে গেছে তার মধ্যে একটা অহংকার এসে গেছে, আমি এত বড় একজন আবেদ, এই ব্যক্তি আমার পাশে কেন বসবে, তুমি গুনাহগার। আমরা অনেক সময় আমরা নিজেদের ইবাদত নিয়ে ফখর করি, খবরদার, কখনো নিজের ইবাদত নিয়ে ফখর করবেন না। আমি এত ইবাদত করি, আমি রোজাদার, আমি নফল নামাজ পড়ি, এগুলো নিয়ে আপনার ফখর করার, অহংকার করার কিছু নাই। এখন যখন এই ব্যক্তি এটা বলে যে তুমি আমার সাথে কেমনে বসবে, আমি একজন আবেদ, আমি আল্লাহর ইবাদত করি, তুমি একটা গুনাহগার মানুষ হয়ে যাও। ওই সময় আল্লাহর যে নবী ছিলেন, ওনার মাধ্যমে আল্লাহ প্রেরণ করে বলেছেন যে যে বান্দা এত বছর ইবাদত করেছে তাকে আবার নতুন করে শুরু করতে বলো, আমি আল্লাহ তার অতীতের সমস্ত আমলগুলো কি করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। কেন? এই একটা কারণে। এবং ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি তার ভালো ধারণার কারণে, কারণ তার ধারণা আমি গুনাহগার, তিনি তো আল্লাহর মকবুল বান্দা, তার কাছে বসলে আমার গুনাহ মাফ হবে। সেজন্য এই একটা ধারণা, একটা খারাপ ধারণার কারণে আমল সব শেষ। এবার আপনি আমি চিন্তা করি, আমরা রোজা, আমরা নামাজ, রোজা সব করি, আমাদের ধারণাটা পরিবর্তন আমরা করতে পারি, একটা খারাপ আমলের কারণে সব বরবাদ হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। শুধু তাই না, ইমাম কেরাম কি বলছেন দেখেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল দিয়ে, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা ইস্তাউলা আসসালাহু আলা জামান ওয়া আহলিহি, যখন একটা সময় একটা এলাকার একটা কওমের উপর, মানে ওখানে সবাই ভালো মানুষ, তাদের উপর আপনার একটা শান্তি শৃঙ্খলা এগুলা তার উপর বিদ্যমান, ভালো ভালো মানুষ তারা। সুম্মা আসা রাজুলুজ জান্না বিরাজুলিন, এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা করে বসলো, লাম তাজহার মিনহু খিজিয়াতুন ফাকাদ যালামা, যার ব্যাপারে যেই বিষয়ে ধারণা করেছে ওই বিষয় তার মধ্যে নেই, তাহলে সে জুলুম করেছে। তাহলে এই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা যখন মানুষকে দেখে ধারণা করি তার মধ্যে যদি ওটা না থাকে, তাহলে আমি জালেম। শুধু তাই না, পরিশেষে বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল মুমিনি মিনাল মুমিনি দামাহু ওয়া মা'লাহু ওয়া ইরদাহু আন ইয়াজুন্না বিহি জান্নাস সু। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের রক্ত, সম্পদ, ইজ্জত এগুলোকে হারাম করেছেন। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতে পারবে না, আরেকজন মুমিনের সম্পদ গসব করতে পারবে না, আরেকজন মুমিনকে অপমানিত করতে পারবে না। পাশাপাশি এটাও হারাম করেছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে খারাপ ধারণা করতে পারবে না। তাহলে এই বিষয়গুলা আমাদের বোঝার প্রয়োজন আছে। আলোচনা আমি শেষের দিকে যাচ্ছি, আর দুইটা কথা বলি। কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জন্নু সুইল বিল আম্বিয়া, জন্নু সুইল বিল আম্বিয়া কুফরুন, নবীদের ব্যাপারে খারাপ ধারণা করা কুফরি। চলো আমরা নবীদের ব্যাপারে খারাপ ধারণা করতে, এখন এগুলা বলতে গেলে এগুলো আমরা আগে অনেক শুনেছি। নবীদের ব্যাপারে যে ধরনের উক্তিগুলা করা হয়েছে অতীতে, এগুলো ওনাদের ব্যাপারে খারাপ ধারণা, এবং এগুলো কুফরি। সেজন্য আম্বিয়া কিরামের ব্যাপারে এই বিষয়ে সাবধান থাকতে হবে। পরিশেষ ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুযন্নে রিবাতুল কলব, বলে খারাপ ধারণা হচ্ছে অন্তরের গীবত।
খারাপ ধারণা এটা অন্তরের গীবত, এবং এটার ব্যাপারে এটার এলাজ, এটার চিকিৎসা ইমাম গাজালি আলী রহমা বাতিয়ে দিয়েছেন কি বলে, যখন শয়তান তোমার অন্তরের মধ্যে মানুষ অন্যের ব্যাপারে খারাপ ধারণা ঢুকিয়ে দিবে, তখন তুমি এটাকে মিথ্যা বলবে, এটা থেকে নিজেকে সরিয়ে ফেলবে। কারণ একজন মানুষ শরাব পান করেছে, তুমি দেখেছো, এবং তুমি তাকে শরাবই বলবে। হয়তো এটা এমনও হতে পারে তাকে জোরপূর্বক শরাব পান করানো হয়েছে, তুমি তো এটা দেখো না, তুমি পান পরবর্তী দেখেছো। হ্যাঁ, এরকম যদি কোনো মানুষের আদত থাকে, আমি ধারণা এটা করলে হারাম না, তবে না করো। এবার আসেন পরিশেষ, কারণ এখানে 2 মিনিট, আগামী মাস যেহেতু রজব মাস, রজব মাসের ফজিলতের আলোচনা হবে 2 মিনিট। পরিশেষ যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ধারণার প্রকার, ধারণার মধ্যে কয়েক প্রকার আছে, তার মধ্যে 1 নম্বর 4টা প্রকার। 1 নম্বর হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে খারাপ ধারণা করা, এটা হারাম। 2 নম্বর মুস্তাহাব, কোন মুমিন বান্দার ব্যাপারে ভালো ধারণা করা, এটা মুস্তাহাব। 3 নম্বর হারাম, আচ্ছা ওয়াজিব। 1 নম্বর হচ্ছে ওয়াজিব, অর্থাৎ আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতে হবে, এটা ওয়াজিব। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা হারাম, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব। এবং যে ফাসিকে মুলিন, প্রকাশ্য ফিসক ফুজুরি করে, প্রকাশ্য যারা ফাসিক, তার আমল দ্বারা আমরা প্রমাণ পাই এই ধরনের ব্যক্তির তার কাজের কারণে তার ব্যাপারে ধারণা পোষণ করা এটা জায়েজ। এটা কি জায়েজ? একজন ব্যক্তি ওপেন ফিসক ফুজুরি করছে, খারাপ কাজ করছে, এটা আমি জানি, আমি এই ব্যক্তি এরকম, তার আমল সেটা প্রমাণ করে, তার ব্যাপারে যদি আমি খারাপ ধারণা করি, এটা জায়েজ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ধারণাটাকে আমাকে ধারণা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ওই বেশি ধারণা থেকে নিষেধ করেছেন। কেন? ইন্না বা'দাল যান্নি ইসম, কারণ অধিকাংশ ধারণাই খারাপ। তাহলে আজকের এই আলোচনায় একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আমি কিভাবে মুসলমান হলে, আমি একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমার ধারণাটা কিরকম হতে হবে, এটা আল্লাহ পাক এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক সেই দিক নির্দেশনা অনুযায়ী চলে আমরা যেন ভালো ধারণা করতে পারি। এবং এই ধারণা যদি ভালো হয়, আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। খারাপ ধারণা হলে অনেক ক্ষেত্রে আমার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।